হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বেঙ্গল সাকসেস পয়েন্টে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা এই ভিডিওতে 4ই জানুয়ারি থেকে 10ই জানুয়ারি পর্যন্ত যতগুলি কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস করানো হয়েছে তারই একটি কুইক রিভিশন ক্লাস করানো হবে। আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, এবং যারা যারা নতুন আমাদের চ্যানেলে ভিজিট করছো তাদের বলবো এরকম ভিডিও আরও পেতে চাইলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। চলো দেখে নিই। আজকে আমাদের প্রথম প্রশ্ন হলো, ভারতের কোন রাজ্য ৩৩ বছর পর আবার পুনরায় বাঘ রাজ্য হিসেবে স্বীকৃতি পেল? অপশন এ মধ্যপ্রদেশ, অপশন বি রাজস্থান, অপশন সি গুজরাট, নাকি অপশন ডি কেরালা? এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন সি গুজরাট। পরবর্তী হলো, ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি এনআইএ এর অন্তর্বর্তী ডাইরেক্টর জেনারেল হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? অপশন এ সদানন্দ ভাষণ দাতে, অপশন বি রাকেশ আগারওয়াল, অপশন সি যোগেশ চন্দ্র মোদি। এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন বি রাকেশ আগারওয়াল। মনে রাখবে, রাকেশ আগারওয়ালকে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সির অন্তর্বর্তী ডাইরেক্টর জেনারেল হিসেবে নিয়োগ করা হয়েছে। পরবর্তী হলো, সম্প্রতি কোন ভাষায় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ভারতের সংবিধানের একটি সংস্করণ প্রকাশ করেছেন? অপশন এ মুন্ডারি, অপশন বি সাঁওতালি, অপশন সি কোরবা, নাকি অপশন ডি হো? এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন বি সাঁওতালি। পরবর্তী হলো, সম্প্রতি ভারত ও কোন দেশের মধ্যে ডিজার্ট সাইক্লোন 2 যৌথ সামরিক মহড়া সম্পন্ন হলো? অপশন এ রাশিয়া, অপশন বি ফ্রান্স, অপশন সি সংযুক্ত আরব আমিরাত, নাকি অপশন ডি ওমান? এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন সি সংযুক্ত আরব আমিরাত। মনে রাখবে, সম্প্রতি ভারত ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে ডিজার্ট সাইক্লোন 2 যৌথ সামরিক মহড়া সম্পন্ন হলো। পরবর্তী হলো, জাল্লিকাট্টু উৎসব, যেখানে একটি ষাঁড়কে তার শিং ধরে কাবু করতে হয়, 2026-এ কোন রাজ্যে একটি প্রাচীন পরম্পরাগত ক্রিয়া? অপশন এ তেলেঙ্গানা, অপশন বি কেরল, অপশন সি তামিলনাড়ু, নাকি অপশন ডি কর্ণাটক? এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন সি তামিলনাড়ু। মনে রাখবে, তামিলনাড়ুর একটি প্রাচীন পরম্পরাগত ক্রিয়া হল জাল্লিকাট্টু উৎসব। পরবর্তী হলো, ভারতের সর্বকনিষ্ঠ ভারতীয় হিসেবে দক্ষিণ মেরু কে জয় করেছেন? অপশন এ বিশ্বনাথ কার্তিক, অপশন বি ক্যামা কার্তিকিয়ন, অপশন সি অরুণিমা সিনহা, নাকি অপশন ডি প্রেমলতা আগারওয়াল? এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন বি ক্যামা কার্তিকিয়ন। পরবর্তী হলো, সম্প্রতি বিশ্বের বৃহত্তম ওপেন এয়ার থিয়েটার হিসেবে পরিচিত ধানু যাত্রা ভারতের কোন রাজ্যে পালিত হলো? অপশন এ বিহার, অপশন বি গুজরাট, অপশন সি ওড়িশা, নাকি অপশন ডি রাজস্থান? এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন সি ওড়িশা। মনে রাখবে, সম্প্রতি বিশ্বের বৃহত্তম ওপেন এয়ার থিয়েটার হিসেবে পরিচিত ধানু যাত্রা ভারতের ওড়িশা রাজ্যে পালিত হয়েছে। পরবর্তী হলো, 87তম সিনিয়র জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে মহিলা একক চ্যাম্পিয়ন কে? অপশন এ অনুপমা উপাধ্যায়, অপশন বি তানভি শর্মা, অপশন সি পিভি সিন্ধু, নাকি অপশন ডি সূর্য কারিশমা তামিরি? এখানে অ্যান্সার হলো অপশন ডি সূর্য কারিশমা তামিরি। মনে রাখবে, সূর্য কারিশমা তামিরি হলেন 87তম সিনিয়র জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের মহিলা একক চ্যাম্পিয়ন। পরবর্তী প্রশ্ন দেখে নাও,
পিভি সিন্ধু 2026 থেকে 2029 কোন সংস্থার অ্যাথলেটিক্স কমিশনের চেয়ারপারসন হিসেবে নির্বাচিত হয়েছেন? অপশন এ, এশিয়ান ব্যাডমিন্টন ফেডারেশন। অপশন বি, অল ইন্ডিয়া ব্যাডমিন্টন ফেডারেশন। অপশন সি, ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া। নাকি অপশন ডি, ব্যাডমিন্টন ওয়ার্ল্ড ফেডারেশন। এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, ব্যাডমিন্টন ওয়ার্ল্ড ফেডারেশন। আজকে আমাদের এই ক্লাসের পিডিএফটি পেতে চাইলে আমাদের ডেসক্রিপশনে দিয়ে থাকা টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও। সেখানে আমাদের প্রতিদিন ক্লাসের পিডিএফটি দেওয়া হয়ে থাকে এবং নানা গুরুত্বপূর্ণ জিকে প্রশ্ন নিয়ে আলোচনা করা হয়, যা তোমাদের যে কোনো কম্পিটিটিভ পরীক্ষায় বিশেষভাবে সাহায্য করবে। পরবর্তী হলো, সম্প্রতি ভারত সরকার ইকো সেন্সিটিভ জোন হিসেবে ঘোষিত পার্বতী অর্গা পক্ষী অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত? অপশন এ, কেরালা। অপশন বি, তামিলনাড়ু। অপশন সি, মধ্যপ্রদেশ। নাকি অপশন ডি, উত্তরপ্রদেশ। এখানে অ্যান্সার হলো অপশন ডি, উত্তরপ্রদেশ। মনে রাখবে, উত্তরপ্রদেশেই পার্বতী অর্গা পক্ষী অভয়ারণ্যটি অবস্থিত। পরবর্তী প্রশ্ন দেখে নাও, 72তম সিনিয়র জাতীয় ভলিবল চ্যাম্পিয়নশিপ কোথায় অনুষ্ঠিত হবে? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। 72তম সিনিয়র জাতীয় ভলিবল চ্যাম্পিয়নশিপ কোথায় অনুষ্ঠিত হবে? অপশন এ, বারাণসী। অপশন বি, কলকাতা। অপশন সি, ভোপাল। নাকি অপশন ডি, চেন্নাই। এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন এ, বারাণসী। মনে রাখবে, 72তম সিনিয়র জাতীয় ভলিবল চ্যাম্পিয়নশিপ বারাণসীতে অনুষ্ঠিত হবে। পরবর্তী প্রশ্ন দেখে নাও, বিশ্ব ব্রেল দিবস কবে পালিত হয়? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, তোমাদের বিশেষভাবে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। বিশ্ব ব্রেল দিবস কবে পালিত হয়? অপশন এ, 2রা জানুয়ারি। অপশন বি, 3রা জানুয়ারি। অপশন সি, 4ঠা জানুয়ারি। নাকি অপশন ডি, 5ই জানুয়ারি। এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন সি, 4ঠা জানুয়ারি। মনে রাখবে, বিশ্ব ব্রেল দিবস 4ঠা জানুয়ারি পালিত হয়। পরবর্তী হলো, ভারতের ওষুধের মান নির্ণয়কারী সহকারী বই ইন্ডিয়ান ফার্মাকোপিয়ার 10তম সংস্করণ কে প্রকাশ করেছেন? অপশন এ, দ্রৌপদী মুর্মু। অপশন বি, নরেন্দ্র মোদী। অপশন সি, অমিত শাহ। নাকি অপশন ডি, জেপি নাড্ডা। এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, জেপি নাড্ডা। পরবর্তী প্রশ্ন হলো, সম্প্রতি সিকিমের 24তম প্রধান বিচারপতি হিসেবে কে শপথ গ্রহণ করেছেন? অপশন এ, বিচারপতি বিশ্বনাথ সমাদ্দার। অপশন বি, বিচারপতি এ মোহাম্মদ মুস্তাক। অপশন সি, বিচারপতি দীপঙ্কর দত্ত। নাকি অপশন ডি, বিচারপতি সঞ্জীব খান্না। এই প্রশ্নের অ্যান্সার হয়ে যাবে অপশন বি, বিচারপতি এ মোহাম্মদ মুস্তাক। মনে রাখবে, সম্প্রতি সিকিমের 24তম প্রধান বিচারপতি হিসেবে শপথ গ্রহণ করলেন বিচারপতি এ মোহাম্মদ মুস্তাক। পরবর্তী প্রশ্ন দেখে নাও, সম্প্রতি কোল ইন্ডিয়া লিমিটেড এর নতুন সিইও হিসাবে কে নিযুক্ত হয়েছেন? অপশন এ, প্রমোদ আগারওয়াল। অপশন বি, অনিল কুমার জৈন। অপশন সি, এস এন প্রধান। নাকি অপশন ডি, বি সাইরাম। এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, বি সাইরাম। মনে রাখবে, সম্প্রতি কোল ইন্ডিয়া লিমিটেডের নতুন সিইও হিসেবে নিযুক্ত হয়েছেন বি সাইরাম। পরবর্তী প্রশ্ন দেখে নাও, কোন কেন্দ্রীয় মন্ত্রী বিজয় পথ বা সায়েন্ট এআই ল্যাবস এর উদ্বোধন করেছেন? অপশন এ, অমিত শাহ। অপশন বি, পীযূষ গোয়েল। অপশন সি, নির্মলা সীতারামন। নাকি অপশন ডি, জেপি নাড্ডা। এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন সি, নির্মলা সীতারামন।
পরবর্তী হলো 2026 সালে প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় বাল পুরস্কার হিসেবে পুরস্কৃত শিশুদের সংখ্যা কত? অপশন এ 15, অপশন বি 18, অপশন সি 20, নাকি অপশন ডি 24? এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন সি 20। মনে রাখবে 2026 সালে প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় বাল পুরস্কার হিসেবে পুরস্কৃত শিশুদের সংখ্যা হলো 20 জন। পরবর্তী প্রশ্ন দেখে নাও, সম্প্রতি কাকে ভারতীয় মহিলা হকি দলের প্রধান কোচ হিসেবে নিযুক্ত করা হয়েছে? অপশন এ হরেন্দ্র সিং, অপশন বি ম্যাথিয়াস ভিলা, অপশন সি নিকোলাস লি, নাকি অপশন ডি সোয়ার্ড মারিন? এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন ডি সোয়ার্ড মারিন। মনে রাখবে সম্প্রতি সোয়ার্ড মারিনকেই ভারতীয় মহিলা হকি দলের প্রধান কোচ হিসেবে নিযুক্ত করা হয়েছে। পরবর্তী প্রশ্ন দেখে নাও, পশ্চিমবঙ্গ সরকারের প্রথম মহিলা মুখ্য সচিব কে? অপশন এ রূপা ব্যানার্জি, অপশন বি নন্দিনী চক্রবর্তী, অপশন সি অরুণা সুন্দর রাজন, নাকি অপশন ডি মীরা পান্ডে? এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন বি নন্দিনী চক্রবর্তী। এটা তোমাদের খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। মনে রাখবে পশ্চিমবঙ্গ সরকারের প্রথম মহিলা মুখ্য সচিব ছিলেন নন্দিনী চক্রবর্তী। পরবর্তী প্রশ্ন দেখে নাও, কোন টেলিযোগাযোগ সংস্থা 2026 সালের শুরুতে পুরো ভারতে ওয়াইফাই কলিং চালু করার ঘোষণা করেছে? অপশন এ জিও, অপশন বি এয়ারটেল, অপশন সি ভিআই, নাকি অপশন ডি বিএসএনএল? এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন ডি বিএসএনএল। মনে রাখবে বিএসএনএল 2026 সালের শুরুতে পুরো ভারতে ওয়াইফাই কলিং এর চালু করার ঘোষণা করেছে। পরবর্তী হলো ওড়িশার প্রথম মহিলা মুখ্য সচিব হিসেবে কে নিযুক্ত হলেন? অপশন এ সুষমা সিং, অপশন বি ঋতু মহাজন, অপশন সি অনু গর্গ, নাকি অপশন ডি রঞ্জনা কুমারী? এখানে অ্যান্সার হলো অপশন সি অনু গর্গ। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, ওড়িশার প্রথম মহিলা মুখ্য সচিব হিসেবে কে নিযুক্ত হলেন? অ্যান্সার হয়ে যাবে অনু গর্গ। পরবর্তী হলো সোমালিল্যান্ডকে প্রথম কোন দেশ স্বীকৃতি দিল? অপশন এ ইথিওপিয়া, অপশন বি ইসরায়েল, অপশন সি ইরান, নাকি অপশন ডি কেনিয়া? এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন বি ইসরায়েল। মনে রাখবে সোমালিল্যান্ডকে প্রথম ইসরায়েল স্বীকৃতি দিয়েছে। পরবর্তী হলো ভারতের কোন রাজ্যে গান নাগাই উৎসবটি পালিত হয়? অপশন এ মণিপুর, অপশন বি মেঘালয়, অপশন সি সিকিম, নাকি অপশন ডি ত্রিপুরা? এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন এ মণিপুর। মনে রাখবে ভারতের মণিপুর রাজ্যেই গান নাগাই উৎসবটি পালন করা হয়। নেক্সট প্রশ্নটি দেখে নাও, কোন শহরটি ভারতের প্রথম বস্তিমুক্ত শহরে পরিণত হতে চলেছে? অপশন এ আহমেদাবাদ, অপশন বি মুম্বাই, অপশন সি সুরাট, নাকি অপশন ডি ভোপাল? এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন সি সুরাট। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, কোন শহরটি ভারতের প্রথম বস্তিমুক্ত শহরে পরিণত হতে চলেছে? অ্যান্সার হয়ে যাবে সুরাট শহরটি। পরবর্তী প্রশ্ন হলো, কোন দেশ 2026 সালে G7 শীর্ষ সম্মেলন আয়োজন করবে? অপশন এ ফ্রান্স, অপশন বি কানাডা, অপশন সি ভারত, নাকি অপশন ডি ইটালি? এখানে অ্যান্সার হবে অপশন এ ফ্রান্স। মনে রাখবে 2026 সালের
G7 শীর্ষ সম্মেলন আয়োজন করবে ফ্রান্স। পরবর্তী প্রশ্ন দেখে নাও, কোন কেন্দ্রীয় মন্ত্রকের উদ্যোগে বদলতা ভারত মেরা অনুভব অভিযানটি পরিচালিত হয়েছে? অপশন এ শিক্ষা মন্ত্রক, অপশন বি প্রতিরক্ষা মন্ত্রক, অপশন সি তথ্য ও সম্প্রচার মন্ত্রক, নাকি অপশন ডি স্বরাষ্ট্র মন্ত্রক? এখানে অ্যান্সার হলো অপশন সি তথ্য ও সম্প্রচার মন্ত্রক। মনে রাখবে, তথ্য ও সম্প্রচার মন্ত্রকের উদ্যোগেই বদলতা ভারত মেরা অনুভব অভিযানটি পরিচালিত হয়েছে। নেক্সট হলো এনটিসিএ বা ন্যাশনাল টাইগার কনজারভেশন অথরিটি এর তথ্য অনুসারে 2025 সালে ভারতের কোন রাজ্যে 55টি বাঘের মৃত্যুর ঘটনা নথিভুক্ত করা হয়েছে? অপশন এ মধ্যপ্রদেশ, অপশন বি রাজস্থান, অপশন সি অন্ধ্রপ্রদেশ, নাকি অপশন ডি কর্ণাটক? এখানে অ্যান্সার হলো অপশন এ মধ্যপ্রদেশ। মনে রাখবে, এনটিসিএ বা ন্যাশনাল টাইগার কনজারভেশন অথরিটির তথ্য অনুসারে 2025 সালে ভারতের মধ্যপ্রদেশ রাজ্যে 55টি বাঘের মৃত্যুর ঘটনা নথিভুক্ত করা হয়েছে। পরবর্তী হলো ভারতের গুজরাট রাজ্য 5 লক্ষের বেশি আবাসিক ছাত্রদের উপর সৌর বিদ্যুৎ ব্যবস্থা স্থাপন করেছে কোন প্রকল্পের অধীনে? অপশন এ জওহরলাল নেহরু ন্যাশনাল সোলার মিশন, অপশন বি ন্যাশনাল সোলার মিশন, অপশন সি পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনা, নাকি অপশন ডি উদয় যোজনা? এখানে অ্যান্সার হলো অপশন সি পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনা। পরবর্তী প্রশ্ন হলো ভারতীয় সেনাবাহিনী 2026 সালকে কি হিসাবে ঘোষণা করেছে? অপশন এ প্রতিরক্ষা আধুনিকীকরণের বছর, অপশন বি নেটওয়ার্কিং ও ডেটা সেন্ট্রিসিটির বছর, অপশন সি সংস্কারের বছর, নাকি অপশন ডি আগামী প্রজন্মের প্রযুক্তির বছর? এখানে অ্যান্সার হলো অপশন বি নেটওয়ার্ক ও ডেটা সেন্ট্রিসিটির বছর। নেক্সট কোশ্চেন দেখে নাও, ভারতের কোন রাজ্য প্রথম স্যান্ডালউড লিওপার্ড বা চন্দন কাঠ চিতাবাঘ চিহ্নিত করেছে? আবার বলছি, ভারতের কোন রাজ্য প্রথম স্যান্ডালউড লিওপার্ড বা চন্দন কাঠ চিতাবাঘ চিহ্নিত করেছে? অপশন এ মধ্যপ্রদেশ, অপশন বি কর্ণাটক, অপশন সি গুজরাট, নাকি অপশন ডি ছত্তিশগড়? এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন বি কর্ণাটক। মনে রাখবে, ভারতের কর্ণাটক রাজ্যই প্রথম স্যান্ডেলউড লিওপার্ড বা চন্দন কাঠ চিতাবাঘ চিহ্নিত করেছে। আজকের এই ক্লাসটি পিডিএফ পেতে হলে আমাদের এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে থাকা টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও। সেখানে প্রতিদিন ক্লাসের পিডিএফটি দেওয়া হয়ে থাকে। এবং যারা যারা আজকে আমাদের এই চ্যানেলটি প্রথমবার ভিজিট করছো, তাদের বলবো এরকম আরও ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। পরবর্তী প্রশ্ন দেখে নাও, 2026 সালে কততম এশিয়ান ওয়াটার বার্ড সেনশন অনুষ্ঠিত হবে? অপশন এ 25তম, অপশন বি 30তম, অপশন সি 35তম, নাকি অপশন ডি 40তম? এখানে অ্যান্সার হলো অপশন ডি 40তম। মনে রাখবে, 2026 সালে 40তম এশিয়ান ওয়াটার বার্ড সেন্সাস অনুষ্ঠিত হবে। নেক্সট হলো 2026 সালে নিম্নলিখিত কোন দেশে জাতিসংঘের জীববৈচিত্র্য সম্মেলন অনুষ্ঠিত হবে? অপশন এ ফ্রান্স, অপশন বি তুরস্ক, অপশন সি আর্মেনিয়া, নাকি অপশন ডি ব্রাজিল? এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন সি আর্মেনিয়া। মনে রাখবে, 2026 সালে আর্মেনিয়া দেশেই
জাতিসংঘের জীববৈচিত্র্য সম্মেলন অনুষ্ঠিত হবে? পরবর্তী হলো বন্দে ভারত স্লিপার ট্রেন ভারতের প্রথম কোন দুটি শহরের মধ্যে চালানোর কথা ঘোষণা করা হয়েছে? অপশন এ মুম্বাই ও আহমেদাবাদ, অপশন বি দিল্লি ও কলকাতা, অপশন সি কলকাতা ও গুয়াহাটি, নাকি অপশন ডি চেন্নাই ও মুম্বাই। এখানে অ্যান্সার হলো অপশন সি কলকাতা ও গুয়াহাটি। বন্দে ভারত স্লিপার ট্রেনটি কলকাতা এবং গুয়াহাটি এই দুটি শহরের মধ্যে চালানোর কথা ঘোষণা করা হয়েছে। নেক্সট প্রশ্ন হলো সম্প্রতি ভারতের কোন রাজ্য সরকার কুশাবতী নামে একটি নতুন জেলা গঠনের ঘোষণা করেছে? অপশন এ বিহার, অপশন বি তেলেঙ্গানা, অপশন সি গোয়া, নাকি অপশন ডি হিমাচল প্রদেশ। এখানে অ্যান্সার হলো অপশন সি গোয়া। মনে রাখবে সম্প্রতি ভারতের গোয়া রাজ্য সরকার কুশাবতী নামে একটি নতুন জেলা গঠনের ঘোষণা করেছে। নেক্সট হলো পুরুষদের টি-20 আন্তর্জাতিক ম্যাচে এক ইনিংসে 8 উইকেট নেওয়া প্রথম বোলার কে? অপশন এ সোনাম ইয়েসে, অপশন বি রশিদ খান, অপশন সি হার্দিক পান্ডিয়া, নাকি অপশন ডি সুনীল নারায়ণ। এখানে অ্যান্সার হলো অপশন এ সোনাম ইয়েসে। পরবর্তী হলো 1 জানুয়ারি 2026-এ কোন দেশ ইউরো অঞ্চলের 21তম সদস্য হিসেবে ইউরো মুদ্রা গ্রহণ করেছে? অপশন এ পোল্যান্ড, অপশন বি ক্রোয়েশিয়া, অপশন সি রোমানিয়া, নাকি অপশন ডি বুলগেরিয়া। এখানে অ্যান্সার হলো অপশন ডি বুলগেরিয়া। মনে রাখবে 1 জানুয়ারি 2026-এ বুলগেরিয়া দেশটি ইউরো অঞ্চলের 21তম সদস্য হিসেবে ইউরো মুদ্রা গ্রহণ করেছে। পরবর্তী হলো বিরল ইস্টার্ন ইম্পেরিয়াল ঈগল সম্প্রতি কোন টাইগার রিজার্ভে দেখা গেছে? অপশন এ জলদাপাড়া জাতীয় উদ্যান, অপশন বি মুদুমালাই টাইগার রিজার্ভ, অপশন সি কাজিরাঙ্গা জাতীয় উদ্যান, নাকি অপশন ডি বন্দিপুর টাইগার রিজার্ভ। এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন বি মুদুমালাই টাইগার রিজার্ভ। মনে রাখবে বিরল ইস্টার্ন ইম্পেরিয়াল ঈগল সম্প্রতি মুদুমালাই টাইগার রিজার্ভে দেখা গিয়েছে। পরবর্তী হলো সম্প্রতি ভারতের কোন রাজ্যে ভোরমদেব করিডোর উন্নয়ন প্রকল্প এর শিলান্যাস করা হয়েছে? অপশন এ বিহার, অপশন বি কর্ণাটক, অপশন সি ছত্তিশগড়, নাকি অপশন ডি রাজস্থান। এখানে অ্যান্সার হলো অপশন সি ছত্তিশগড়। মনে রাখবে সম্প্রতি ভারতের ছত্তিশগড় রাজ্যে ভোরমদেব করিডোর উন্নয়ন প্রকল্পের শিলান্যাস করা হয়েছে। পরবর্তী প্রশ্ন হলো 1 জানুয়ারি 2026 থেকে কে 5 বছরের মেয়াদের জন্য ভারতের এয়ারটেলের ম্যানেজিং ডাইরেক্টর এবং সিইও পদে নিযুক্ত হয়েছেন? অপশন এ সোমেন রায়, অপশন বি জিতেন্দ্র সিং, অপশন সি শাশ্বত শর্মা, নাকি অপশন ডি মনোজ দাস। এখানে অ্যান্সার হলো অপশন সি শাশ্বত শর্মা। মনে রাখবে 1 জানুয়ারি 2026 থেকে শাশ্বত শর্মা 5 বছরের মেয়াদের জন্য ভারতী এয়ারটেলের ম্যানেজিং ডাইরেক্টর এবং সিই পদে নিযুক্ত হয়েছেন। নেক্সট হলো ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া বা এফসিআই এর নতুন চেয়ারম্যান ও ম্যানেজিং ডাইরেক্টরের নাম কি? অপশন এ মাধবী পুরী বুচ, অপশন বি রবীন্দ্র কুমার আগারওয়াল, অপশন সি আশুতোষ অগ্নিহোত্রী, নাকি অপশন ডি অজয় ত্যাগী। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়ার বা এফসিআই এর নতুন চেয়ারম্যান
ও ম্যানেজিং ডাইরেক্টরের নাম কি? এখানে অ্যান্সার হলো অপশন বি, রবীন্দ্র কুমার আকারওয়াল। এটি মনে রাখবে, তোমাদের পরীক্ষায় এর ধরনের প্রশ্নই আসতে পারে। নেক্সট হলো, কোন অপারেশনের অধীনে মার্কিন যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার রাজধানী কারাকাস সহ দেশটির আরও বিভিন্ন স্থানে বিমান হামলা চালিয়েছে? অপশন এ, অপারেশন ডেজার্ট স্টর্ম। অপশন বি, অপারেশন অ্যাবসলিউট রিজলভ। অপশন সি, অপারেশন ফ্রিডম সেন্টিনেল। নাকি অপশন ডি, অপারেশন এন্ডুরিং ফ্রিডম। এখানে অ্যান্সার হলো অপশন বি, অপারেশন অ্যাবসলিউট রিজলভ। মনে রাখবে, অপারেশন অ্যাবসলিউট রিজলভের অধীনে মার্কিন যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার রাজধানী কারাকাস সহ দেশটির আরও বিভিন্ন স্থানে বিমান হামলা চালিয়েছে। পরবর্তী হলো, 3D প্রিন্টেড অটোমেটিক ওয়েদার স্টেশন ভারতে প্রথম কোন শহরে স্থাপন করা হবে? অপশন এ, কলকাতা। অপশন বি, আহমেদাবাদ। অপশন সি, দিল্লি। নাকি অপশন ডি, পাটনা। এখানে অ্যান্সার হলো অপশন সি, দিল্লি। মনে রাখবে, 3D প্রিন্টেড অটোমেটিক ওয়েদার স্টেশন ভারতের দিল্লিতে স্থাপন করা হবে প্রথমবারের জন্য। পরবর্তী হলো, সম্প্রতি আইপিএলের কোন টিম বাংলাদেশের ক্রিকেটার মুস্তাফিজ রহমানকে দল থেকে বাদ দিয়েছে? অপশন এ, চেন্নাই সুপার কিংস। অপশন বি, দিল্লি ক্যাপিটালস। অপশন সি, মুম্বাই ইন্ডিয়ান্স। নাকি অপশন ডি, কলকাতা নাইট রাইডার্স। এখানে অ্যান্সার হলো অপশন ডি, কলকাতা নাইট রাইডার্স। মনে রাখবে, সম্প্রতি আইপিএলে একটি টিম কলকাতা নাইট রাইডার্স বাংলাদেশের ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে দল থেকে বাদ দিয়েছে। পরবর্তী প্রশ্ন হলো, আমাজন অববাহিকার হুল বাহিনী মৌমাছিদের প্রথম কোন দেশ আইনি অধিকার প্রদান করেছে? অপশন এ, ইন্দোনেশিয়া। অপশন বি, ব্রাজিল। অপশন সি, পেরু। নাকি অপশন ডি, অস্ট্রেলিয়া। এখানে অ্যান্সার হলো অপশন সি, পেরু। মনে রাখবে, আমাজন অববাহিকার হুল বাহিনী মৌমাছিদের প্রথম আইনি অধিকার প্রদান করেছে পেরু দেশটি। নেক্সট প্রশ্ন হলো, প্রতি বছর প্রবাসী ভারতীয় দিবস কত তারিখে পালিত হয়? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। প্রতি বছর প্রবাসী ভারতীয় দিবস কোন তারিখে পালিত হয়? অপশন এ, 7ই জানুয়ারি। অপশন বি, 8ই জানুয়ারি। অপশন সি, 9ই জানুয়ারি। নাকি অপশন ডি, 10ই জানুয়ারি। এখানে অ্যান্সার হলো অপশন সি, 9ই জানুয়ারি। মনে রাখবে, প্রতি বছর প্রবাসী ভারতীয় দিবস 9ই জানুয়ারি দিনটিতে পালন করা হয়ে থাকে। আজকে আমাদের শেষ প্রশ্ন হলো, সম্প্রতি প্রয়াত মনোজ কোঠারি কোন খেলার সঙ্গে যুক্ত ছিলেন? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। সম্প্রতি প্রয়াত মনোজ কোঠারি কোন খেলার সঙ্গে যুক্ত ছিলেন? অপশন এ, হকি। অপশন বি, বিলিয়ার্ডস। অপশন সি, ফুটবল। নাকি অপশন ডি, টেবিল টেনিস। এখানে অ্যান্সার হলো অপশন বি, বিলিয়ার্ডস। মনে রাখবে, সম্প্রতি প্রয়াত মনোজ কোঠারি বিলিয়ার্ডস খেলার সঙ্গে যুক্ত ছিলেন। আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। এবং যারা যারা এখন পর্যন্ত আমাদের টেলিগ্রাম চ্যানেল বেঙ্গল সাকসেস পয়েন্টে জয়েন হওনি, তাদের বলবো, আমাদের ভিডিওর ডেসক্রিপশনে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া রয়েছে। সেখান থেকে তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও, কারণ সেখানে আমাদের প্রতিদিন ক্লাসের পিডিএফটি দেওয়া হয়ে থাকে এবং নানা ধরনের গুরুত্বপূর্ণ জিকে প্রশ্ন নিয়ে আলোচনা করা হয়, যা তোমাদের যে কোনো কম্পিটিটিভ পরীক্ষায় খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে।